তো বন্ধুরা, আজকে আমি যেটার বিষয়ে কথা বলবো, যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ম্যাগনেট। তোমাদের জেনে রাখা ভালো যে ম্যাগনেট কত প্রকার এবং কি কি। ম্যাগনেট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কি বলো, একটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট এবং আরেকটা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট। ন্যাচারাল ম্যাগনেটের উদাহরণ হচ্ছে লোডস্টোন। আর আর্টিফিশিয়াল ম্যাগনেটকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। আর্টিফিশিয়াল ম্যাগনেটকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেট বা এটাকে টেম্পোরারি ম্যাগনেট বলা হয়। আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের, তাহলে কি বললাম, একটা হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেট বা এটাকে টেম্পোরারি ম্যাগনেট বলা হয়। আর এটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। ঠিক আছে, তো দেখো, ইলেকট্রোম্যাগনেট বা টেম্পোরারি ম্যাগনেট কাকে বলে, যেটা ইলেকট্রিসিটি এর মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয়। আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়। সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে আমার ইলেকট্রোম্যাগনেট অর টেম্পোরারি ম্যাগনেট। তো আমাদের পৃথিবীতে যত রকম পদার্থ আছে সেই সবগুলোকে তিনটে তিনটে ভাগে ম্যাগনেটাইজ প্রপার্টি অনুযায়ী, ম্যাগনেটিজম প্রপার্টি অনুযায়ী ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বলতে যেগুলো স্ট্রংলি ম্যাগনেটাইজ করা হয় সেগুলোকে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন কি স্টিল, নিকেল, কোবাল্ট, এগুলা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের মধ্যে পড়ছে। ঠিক আছে, ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। ঠিক আছে, এইগুলো তোমরা মনে রাখবে। তারপরে হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স মানে হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স মানে যে পৃথিবীর বুকে যে সকল পদার্থ যেগুলো যে সকল পদার্থ যেগুলো এই পৃথিবীর বুকে খুব স্লাইটলি বা খুব হালকাভাবে ম্যাগনেটাইজ হয় সেগুলোকে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, তারপর কি বলো, কপার, ম্যাঙ্গানিজ, এয়ার, এগুলো সব কি, এগুলো হচ্ছে তোমার প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। ঠিক আছে, তারপরে আসছে, তারপরে কি বলো, তারপরে হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো ধরতে চায় না বা আকর্ষিত করতে চায় না, সেগুলোকে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স বলে। ঠিক আছে, উদাহরণ কি আছে, উদাহরণ হচ্ছে বিসমাথ, সালফার। ঠিক আছে, বিসমাথ, সালফার, গ্রাফিক, পেপার, উড, এটসেট্রা। বলছে বিসমাথ ইজ দ্য স্ট্রংগেস্ট অফ ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। বিসমাথটা হচ্ছে সব থেকে স্ট্রংগেস্ট ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ঠিক আছে, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এয়ার। এয়ারটা হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। আর উড বা ওয়াটার, এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, এগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, তো তাই তোমরা এটা প্র্যাকটিস করো। ঠিক আছে, এগুলা পড়ো, এগুলা পড়তে হবে। ঠিক আছে, যে যে আমি শুধু শুনছি, শুনলেই হবে না, তোমাকে এগুলা প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে, তবে এগুলা মনে থাকবে। ঠিক আছে, যে শুনে গেলাম, দেখো বন্ধুরা, আমি শুধু পড়ে যাচ্ছি, আমি অথচ প্র্যাকটিস করছি নি। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে, বুঝে পড়তে হবে। বুঝে পড়লে দেখবে তোমাদের সব কাজেই হবে। বুঝে পড়বে, আমি বলবো যে তোমরা বুঝে পড়বে। বুঝে পড়লে তোমরা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। এবং প্রশ্ন করা শিখতে হবে। যে ধরো স্যার তোমাদেরকে পড়াচ্ছে, তোমাদের উচিত যে প্রশ্ন করা, কারণ প্রশ্ন করলে তোমরা সেটা আরো ভালোভাবে বুঝতে পারো। তাই আমি বলবো প্রশ্ন অবশ্যই করবে। ঠিক আছে, প্রশ্ন করলে তোমরা, তোমাদের মনটা একটু, কি বলবো, মানে শেখার জন্য ও শেখার জন্য তোমার মনটা বা তোমার ব্রেনটা একটু উদ্গ্রীব হয়। ঠিক আছে, যে এটা আমি শিখতে চাই। ঠিক আছে, তাই আমি বলবো এগুলা শেখো এবং প্র্যাকটিস করো। দৈনন্দিন জীবনে এগুলা প্রচুর ব্যবহার হয়। ঠিক আছে, এগুলা প্র্যাকটিস করো এবং তোমরাও ভালোভাবে শিখতে পারবে।
এবং জানতে পারবে ম্যাগনেট কত প্রকার, কি কি, ফেরোম্যাগনেট, প্যারাম্যাগনেট আর হচ্ছে ডায়াম্যাগনেট।